দর্শক, রংপুরে শিক্ষা বোর্ডের ফলাফল জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। আমরা যাব তার কাছে। রফিক, আপনি আমাদের জানাবেন এবার এসএসসিতে রংপুরে পাশের হার কেমন দেখছেন এবং সেই সাথে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি জানেন যে সারা দেশে এসএসসির এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে কিছুক্ষণ আগেই। দিনাজপুর বোর্ডের শিক্ষা পাশের হার এবার ছিল 68.45%। এটি কিছুক্ষণ আগে আমরা এটি জানতে পেরেছি। আপনি জানেন যে যেহেতু অনলাইনে এই ফলাফল প্রকাশ করা হচ্ছে, সে কারণেই বিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষার্থী, অভিভাবক, তাদের স্বজন আমরা কাউকেই দেখতে পাচ্ছি না। আমরা এখানে যারা শিক্ষক রয়েছেন, এই প্রতিষ্ঠানের যারা অধ্যক্ষ রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যেহেতু অনলাইন সিস্টেমের কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল মোবাইলেই সংগ্রহ করা হচ্ছে, সে কারণে কিন্তু এই শিক্ষার্থীরা আসছেন না। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত বছরের তুলনায় কিন্তু এবারের পাশের হার প্রায় 14% কম রয়েছে, এমনটি আমরা জেনেছি। সে কারণে উদ্বেগ, উৎকণ্ঠা তো রয়েছে শিক্ষার্থীদের মধ্যে এবং একই উৎকণ্ঠা রয়েছে অভিভাবকদের মধ্যে, যাদের প্রত্যাশিত রেজাল্ট হয়নি এমনই অনেকে বলছেন। যে কারণ অন্যান্য বছরগুলোতে A+ যেভাবে ছড়াছড়ি ছিল, এবার কিন্তু সেই অবস্থাটা একেবারেই নেই। এই উদ্বেগ, উৎকণ্ঠা শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের কাছে রয়েছে। আমরা যুক্ত করতে চাই একজন শিক্ষকের কাছে। একেবারেই ছোট করে, এবারের ফলাফল কি প্রত্যাশিত আপনাদের কাছে? একেবারেই ছোট করে জানতে চাই। আসলে এবারের ফলাফলটা একটু ব্যতিক্রম হয়েছে। এই ফলাফলটা আমরা প্রত্যাশা করছিলাম আর একটু ভালো হবে, কিন্তু আমাদের প্রত্যাশার বাইরে গিয়ে এই ফলাফলটা হয়েছে। আমরা তারপর আশাবাদী যে শিক্ষার্থীরা এটা কেটে উঠবে আগামী বছরগুলোতে। গত বছর এই দিনাজপুর বোর্ডের অধীনে 1,82,410 জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। স্নেহা। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরে এসএসসি পরীক্ষার ফলাফলের সম্পর্কে জানাচ্ছিলাম আমাদের সহকর্মী বিস্তারিত।